আজ তো মন কোনো দেখাচ্ছ নাই, ওই কোনো রোগী আর পেশেন্টেশন কিছুই নেই দেখাচ্ছে যে আজ। তো আজ কি হবে, কাজ এই দিনটা কোনো ফাঁকা মতো পাই যাবে কেন কি না সেই ভালো দু লোক আসছে দেখতো কেমন হয়েছে। ডাক্তার বাবু আমার বাইকে গান লাগে বহুত জ্বর আসছে লাইন না চিন্তা বসতে দে রে। একটু বেশি হ্যাঁ তুই রোগী গিলা তুই কি হয়েছিস বল না, ওরা বসতে দিবি তো না। ডাক্তার বাবু হ্যাঁ বলো তোমার মায়ের কি হলো। ওই কি হইলো এই গান লাইলো ওখানে কি হইলো রাস্তায় তো কেমন হচ্ছে, কেমন আমি লাগছে? একটু জানছি হ্যাঁ শরীরটা একটু আমার ঢের খারাপ লাগছে, হ্যাঁ তো পাতা নেই আমাকে যে কেমন লাগছে আমি যেন নিজেই খুদ বুঝতে না পারি। আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি ডাক্তার দেখাতে আসছি। হ্যাঁ হ্যাঁ তো দেবো ডাক্তারকে চেক করাই নিব কি হচ্ছে নাই হচ্ছে হ্যাঁ এর জন্য। হ্যাঁ তো আর কি হচ্ছে এখন দেখো একটু চেক সুকা করি। ঠিক আছে দেখছি দাও তোমার। ইটাও বাবার আর কেমন লাগাবার বটে, আমি তো ভুলেই যাচ্ছি টুকু টুকু। তবু ভালো করে সামনে দেখিবার চাই না। আর কি বলবো বলো, এইগুলা এখন যেমন আছে। শ্বাসটা ভিতর দিয়ে এলো, শ্বাসটা ভিতর দিয়ে এলো। এ বাবা নিঃশ্বাসটা রে, নিতে দিন পাচ্ছি। এটা তো দমে বড় কেস বটে। হ্যাঁ মানে কি হচ্ছে জানো, বলুন। মানে যখন ঘুমাচ্ছি হুম, হ্যাঁ হুম, তখন চোখটা বন্ধ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, হুম, আর যখন খাচ্ছি হুম, তখন ভোগ নাই লাগছে, হ্যাঁ হ্যাঁ আর যখন নাই খাচ্ছি হুম। তখন পুরা ভোগ লাগছে। আচ্ছা আর যদি আমি চলতে যাচ্ছি হ্যাঁ তো গড়িটা আগেই যাচ্ছে, আগেই চলছি, আচ্ছা চলবো ভাবলে তো। আর তারপরে কিছু কিছু জিনিস আমি মানে যদি আমাকে কেউ মারিব বলে না হ্যাঁ তো ওটা খেয়ালই থাকে হ্যাঁ না। আচ্ছা আর যদি আমাকে কেউ কোনো খুঁজিয়ে থাকে তো ওই জিনিসটা আমি পাশে নিব। মানে তোমার শারীরিক সমস্যা বটে এটা তোমার, এটাই তোমাকে, এটাই তোমাকে আমি। আর বুকটা একটু ধকপক করে, যদি আচ্ছা। কেউ মারিব বলে না হ্যাঁ তো বুকটা একটু ধকপক করে। আচ্ছা তো এইটা ব্যাপার কি বটে এখন জিনিসটা, তো এই জায়গাটা ধকপক করে একটু কেউ মারিব বলছি। হ্যাঁ হ্যাঁ ওটা তো বুঝতে পারছি। তো এটা এখন কি কি করতে হবে সেটা তো তোমার তো বুঝতে পারলি যেমন আমি, তোমার বড় বহুত বড় সমস্যা আছে। তোমরা ওটা এখন কি কি বটে লেখাও পুরো তবে না জানতে জিনিসটা পুরো মিলাই দেখবে বাদে কি আচ্ছা ঠিক আছে আমি একটা দিছি। ঘুরে বলছি তো। হ্যাঁ, বলুন। লেখো লেখো বলুন। যদি ভাত খাচ্ছি কোনো তো ভোগ নাই লাগছে আর যদি কিছু নাই খাই তাহলে পুরা ভোগ লাগছে। হুম, যদি ঘুমাতে যাচ্ছি হুম, তো চোখ দুটা বন্ধ হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আর বলুন। আর যদি এখন চলবো ভাবছি না তো আচ্ছা। গড়িটা আগেই একবাচ্ছে চলে চলে। আহ, হ্যাঁ হুম, তারপর আর একটা ব্যাপার হচ্ছে যদি কেউ আমাকে মারবো বলে না আচ্ছা, তো ও কথাটা আমার ভালোভাবে খেয়াল থাকে। আচ্ছা, আর যদি আমাকে কেউ কোনো দিব বলে না হ্যাঁ, তো খুঁজে না তো ওই জিনিসটা আমি পাশে নিয়ে যাই। আচ্ছা, তারপর আর কি হচ্ছে একটা মানে বুকের ভিতরটা একটু ধকপক করে। হ্যাঁ, তারপরে সবচি আমি এখন বলছি ডাক্তার তো দেখালে জিনিসটা আমার কি হয়েছে এখন তো ওরা তো বলে দিলি হুম, পুরো তো ডিটেল তো জানতেই পারবি। হুম। আচ্ছা তোমাকে আমি এই কটা কাগজে লিখে নিয়েছি, এই দাওয়াইগুলা, এই দাওয়াইগুলো আপনি মেডিকেল থেকে নিয়ে নেবেন। এটা কে হয় তোমার? এটা তো আমার বেটা বলে আচ্ছা, মানে রিস্কা বলা বলে হ্যাঁ নিজের লয়। আপন নাই। হ্যাঁ মানে বগলে থাকে আপনার আছে আচ্ছা তো ওই জন্য সঙ্গে মানে আমি পড়ে নিয়েছিলি তো হ্যাঁ। আমাকে নিয়ে আসলি। হ্যাঁ ধরুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি তোমার মা সমান ব্যক্তিকে ডাক্তারখানায় এনেছেন সমস্ত কাজ ফেলিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ধরুন কাগজটা, ওই কাগজটা আপনি মেডিকেল থেকে নিয়ে নেবেন। আর এইটা দিচ্ছি তোমাকে আমি 25টা ট্যাবলেট, 25 ঘন্টা কিন্তু 25টা খেতেই হবে। আচ্ছা 25 ঘন্টায় 25টা খাবো দিনভরের মধ্যে? হ্যাঁ 25 ঘন্টা 25টা খেতে হবে। ঠিক আছে সেটা তো বুঝলি। হ্যাঁ তো আমার এই কলজা ফোকড়ার মধ্যে কোনো প্রবলেম তো আছে না? একটু ভালোভাবে চেক করে দেখো, কেন ধূপ পুকুরে কেউ মারিব বললে ওই জন্য তো মানে বলছি কোনো ফেফড়া কলজা কোনো অসুবিধা নাই কেন? না না ওসব কিছু অসুবিধা নেই। ওসব কিছু নেই না এই ট্যাবলেটটা ধরো তুমি। না, যদি কোনো ফেফড়া উপরে কোনো চেক পাল্টি উল্টি করতে হবে তো আমাকে তো এরকম ভাবেই লাগে।
সেই ভালো আরো এসছে দেখলো রে। ডাক্তারবাবু আপনার কি একটা দাবাই বলতে মায়ের জন্য? দাওয়াই কিছু, আচ্ছা কিছু দাওয়াই দিয়ে দিব তো, কিছু দাওয়াই দিয়ে দিবে হবে তো। দিয়েছিলি তো দাওয়াই তো দিয়েছিলি তোমাদের তো। আর কি হলো? যাতে ছিলি পৌঁছি হয়ে যাইছিলি ঘর, হ্যাঁ, হ্যাঁ। লেকিন এমন বুকের ভিতরে দরদ করে উঠলো না, আচ্ছা আচ্ছা তো তখন আমি ঘুরে আসলি, বলছি কোনো আরো বেশি কোনো প্রবলেম আছে নাকি, আচ্ছা এই জন্য মানে ঘুরে আসলি। আচ্ছা আচ্ছা। তো ভালোভাবে একটু চেক করে দেখো। হ্যাঁ কেনা তো কথা হয়ে গেল না এসব? হ্যাঁ, তো ওই জন্য আমি ঘুরে আসলি, আমার মানে একটু শরীরটা আরো বেশি খারাপ। আচ্ছা ঠিক আছে, একবার চেক আপ করে ফিরছে আরেকবার দেখি, যেমন আমার মেশিন যদি দেখো ভালোভাবে দেখো। দেখি আসো। হ্যাঁ বলো। শ্বাস লো। ওই শ্বাসটাই তো নিতে নাই পাচ্ছি, ওইটাই তো প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্বাস নিতে গেলে বুকটা দরদ করছে। বাপ রে বাপ, আমার মেশিনটাও যে খোলাই যাচ্ছে। তোমার তো আর একটা নতুন সমস্যা আমাকে দেখা যাচ্ছে। কিভাবে? কিভাবে? হ্যাঁ তোমার না, তুমি সইতে তো পারবে না আগে। হ্যাঁ বলো, জনটা হয়েছে এখন বলতে তো হবে কি। তোমার দুটা কিডনি খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বেশি দিনের মানুষ লয়, আর যদি তোমার এখন অপারেশন হয় হ্যাঁ, তো তোমার টুকু বাঁচবার টুকু চান্স থাকবে। মানে অপারেশন করাতে হবে। হ্যাঁ অপারেশন করাতে তো হবে। এটা কোনো পয়সা পাতি তো লাগবে কি? পয়সা পাতি হ্যাঁ লাগবে, পয়সা পাতি লাগবে। কত কত পয়সা লাগবে মোটামুটি? যেহেতু তোমার দুটো কিডনি খারাপ আছে, হ্যাঁ, তুমি কি চাইছো, তোমার একটা কিডনি দেওয়া যাক কি দুটো কিডনি দেওয়া যাক? মানে একটা হলো ফিলহাল, মানে একটা কিডনি দিলে অবশ্য কিছুদিন তো বাঁচিয়ে থাকবো। তো এটা মানে কত পয়সা পাতি খরচা হবে? তোমার একটা কিডনি যদি তুমি নিবে হুম, তো তোমার 1 লাখ টাকা, তুমি দুটো কিডনি নেবে তো তোমার 2 লাখ টাকা। নাই একটা নিলেও ফিলহাল মানে এখন চলবে, তার বাদে যখন আরো পয়সা হবে তখন আরেকটা কিডনি মাগাই নিয়ে নিব। তো তো তুমি এখন কি চাইছো, যে 1 লাখ টাকা দিবে একটা কিডনির জন্য, তোর না কি করবে? 1 লাখ টাকা নাই পারবো ডাক্তার বাবু, আমরা তো গরিব লোকই বটি। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি। গরিব লোকই বটি, এরকম মানে কি খাইতে খাওয়া ফ্যামিলি বটি। হুম, তো যদি কিছু কম সময়ের মধ্যে যদি কাজটা করতে পারো হুম, তো তাইলে আমরা করাবো অপারেশনটা। আচ্ছা। তো তোমার কম সময়ের জন্য একটা আছে। কোনো ব্যবস্থা হবে কম সময় তো দেখো এটাই। হ্যাঁ, তো আমার একজন পরিচিতি আছে হ্যাঁ যে কুকুরের ব্যবসা করে। হ্যাঁ তো যদি তুমি বলবে তো তোমার কুকুরের জন্য তোমার একটা কিডনি আমি তোমাকে দিতে পারবো। হ্যাঁ। ও তাহলে তার জন্য তোমাকে লাগবে 50,000 টাকা, আচ্ছা, আধা দাম। তো কুকুরে তো কিডনি দিবে, তো ইয়ার পরে মানে কোনো অসুবিধা হবে না? অসুবিধা মানে টুকু অসুবিধা হবে কি, সেই যেমন মনে করো তোমার, তুমি এখন দিন ভরে আছে তোমার হ্যাঁ 24 ঘন্টা, হ্যাঁ কোন টাইম যাবে টুকু মানে ভু ভু করতে তুমি স্টার্ট করবে, মানে কোনো 2-5 মিনিটের জন্য। ওই টাইমটা আমি জানবো না যে কোনো টাইমে আমি বুবু করবো না? হ্যাঁ টাইমটা তুমি জানবে। আচ্ছা, টাইম একটা একটু বলে দিবে হুম, যে এত টাইমে তোমার বুকবার চান্স আছে, হুম, তো ওই টাইমে মানে আমি কি ঘর সামান যাবো, হ্যাঁ আর তার বাদে ঘরে যা পারি করবো। আচ্ছা 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 ঠিক আছে, তবে তোমাকে ডাকা যাবে, একটা দিন নিয়ে যাচ্ছি, তো দিন নিচ্ছি তোমাদেরকে একটা, তাহলে তুমি দাও এই দিনটাই এইখানে হুম এই টাইমে হুম তুমি আসবে। হুম আমার চেম্বার খোলা থাকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। তো তো তোমাকে আপনার ফোন নম্বরটা একটু দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, মানে ফোন নম্বরটা দিলে কি না আমরা ফোন টোন করে আসছি, মানে ধরে আসছি তো। হ্যাঁ হ্যাঁ ওটা তো এই কাগজে সব কিছু থাকবে, আমার চেম্বারের নাম, আমার ঠিকানা, আমার নম্বর। আচ্ছা আমি তোমাকে কিছু ফিরাল দেওয়া দিছি আর ইয়েটা লিখে দিছি হুম। তো দিনটা। সেটাই করো তাহলে। তবে যেমন যে কুকুরটা মানে কি, যেমন যেটুকু মানে বাচ্চা টাইপের থাকে, মানে কি বুঝতে পারছোই তো, যদি কুকুরটা বাচ্চা টাইপের থাকে তো তাহলে কি হবে না, কুকুরটার কিডনিটাও মানে কি টুকু তাজা থাকবে। হুম, হুম, আর সেরকম টুকু বয়স্ক কুকুর যদি থাকে তো কুকুরটার কিডনি সবাই তো বয়স্ক হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ, যব আমি টাকা খরচা করি, যব কিডনি লাগাচ্ছি তো কুকুরটা যেমন টুকু তাজা থাকে হুম। এইভাবে দেখি। এই দিনে এখন তো পয়সা তো করা তোমার লাগছে হচ্ছে এখানে 421 টাকা। 421 টাকা। তো 421 টাকা তো নাই ডাক্তার বাবু, আমার তিনি এখন মোটামুটি
এই 15 টাকা পয়সা আছে। হ্যাঁ 15 টাকা। 15 টাকা আছে, বাকির জন্য আমরা যে ইয়া করবো না, এই আচ্ছা ঠিক আছে দেন। কিডনিটা ইয়া করবো না, হুম। এই অপারেশন করাবো না, হুম। সেই দিয়ে বাকিটা ইয়ার সঙ্গে মানে জুড়ে এখন তোমার 50,000 লাগছে না, ওই জায়গায় 50,000 টাকা, আর এখন তোমার আরো কত লাগছে ওইটা সব মিলাই টোটাল করে একসঙ্গে দিব। লেকিন কুকুরটা যেমন তো তাজা হতে হয়, একদম একদম। মানে হালাকি যেমন আমি তো বেশি মুখে ঠিক আছে তাও কোনো অসুবিধা, হ্যাঁ, লেকিন কুকুরটা যেমন ভালো থাকে, তাজা থাকে। হুম, হুম, আচ্ছা লো, এটা এখন এই 15 টাকাই আছে। হ্যাঁ, ঠিক আর আছে, দেখো দেন এটা তাহলে। 10 টাকা নোট পড়ে, হুম। হুম, আর এটা 5 টাকা শিক্ষা পড়ে। ঠিক আছে। লেকিন এই শিক্ষা রাখি দেয়নি কোনো গাড়ি রয়েছে না, তো জান নাই লাগবে, মানে এটা তোমার কোনদিনই কাজ দিবে, বুঝলে? ঠিক আছে, ওটা তো বুঝতে পারছি। ঠিক আছে, তবে আপনারা এখন আসুন। হ্যাঁ, তো ঠিক আছে, তবে হুম, কত তারিখে আসবো ফোন করে জানা দিব। ঠিক আছে, নম্বর দিয়ে গেছে ওখানে। নম্বর দিয়ে আছে তো, কই কাগজটা আমাকে দিলে না? এই তো। আচ্ছা, ওই আমাদের বগলওয়ালা ছেলের আগে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চল বাবু, চল টুকু আমাকে ধরে পৌঁছা, চল। আর দাবাই নি কিছু নাই তো? দাবাই দাওয়াই তো দিয়ে দিয়েছি। দাবাই দিয়ে আছে। এটা অলগ ওটা। দাওয়াই দিয়ে ওই দাওয়াইটা তোমার কাম দেবে, আর যখনটা বাকি ওঠা আছে না মেডিকেল সে কিনে করে দিবে। আসুন তবে আপনারা আসুন। তো কুকুরটা টুকু জলদি ম্যানেজ করবে। হ্যাঁ হ্যাঁ আসছি ডাক্তার বাবু, জানো। ঠিক আছে, আসুন। নমস্কার। নমস্কার।